ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় কাঁচামাল আমদানি করতে না পেরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কারখানাগুলো বন্ধ হতে চলেছে। দীর্ঘ 4 দশক ধরে উদ্যোক্তা, শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের শ্রমে ঘামে তিলে তিলে গড়ে ওঠা এই গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী এখন চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। অর্থনীতিবিদ এবং ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা বলেছেন, কারখানাগুলো বাঁচিয়ে রাখা সম্ভব হলে লক্ষাধিক শ্রমজীবী মানুষ বেকার হবার ঝুঁকি থেকে রক্ষা পাবেন। সরকার চাইলে এই লক্ষ্যে বেশ কিছু কার্যকর, ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারে। বিভিন্ন ব্যাংকের পাওনা অর্থ আদায়ের পথ খুঁজে পাওয়ার লক্ষ্যে শিল্পগোষ্ঠীটির শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এজন্য প্রয়োজন এই কলকারখানাগুলো খোলা রাখার ব্যবস্থা করা। প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনা করতে পারলে কোম্পানির কাছে পাওয়া সব অর্থ আদায়ও সম্ভব হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের সংস্কারে মনোযোগ দেয়। আর্থিক খাতে সংস্কার কাজের অংশ হিসেবে বেশ কিছু বৃহৎ শিল্পগোষ্ঠী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজের পর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং এলসি খোলার মতো নানান সমস্যায় পড়তে হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপকেও। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গ্রুপটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। নিয়মিত বেতন ভাতা দিতে না পেরে বাধ্য হয়েই কর্মী ছাঁটাই করছে এখন এই গ্রুপটি। এ বিষয়ে খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম খবরের কাগজকে বলেছেন, গ্রুপটি বিভিন্ন ব্যাংক থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নিয়ে রেখেছে। তা কিভাবে ফেরত পাওয়া যায় সেই প্রক্রিয়া চলমান রেখেই এই কলকারখানাগুলো চালু রাখার ব্যবস্থা করা যেতে পারে। ডক্টর মইনুল ইসলাম আরও বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি কারখানা বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত কারখানাগুলো চালু রাখার ব্যবস্থা করতে হবে। এতে করে কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি অব্যাহত থাকবে এবং মানুষের কর্মসংস্থান রক্ষা পাবে। দেরি হয়ে গেলে একটি বৃহৎ সংখ্যক মানুষের কর্মসংস্থান হারানোর ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে বেশি বিপদে পড়বেন এই কারখানায় কর্মরত শ্রমিক পরিবারগুলো। এ নিয়ে খবরের কাগজ কথা বলেছে এস আলম গ্রুপের একাধিক কর্মকর্তা এবং কর্মচারীর সঙ্গে। চাকরি হারানোর ঝুঁকির কথা উল্লেখ করে তারা জানান, সরকার চাইলে কোম্পানিগুলো চালু রাখতে পারে। রক্ষা পেতে পারে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের চাকরি। কারখানা বন্ধ রেখে মালিকপক্ষ খুব বেশি দিন বেতন ভাতা পরিশোধ করতে পারবে না। কাঁচামাল আমদানি করার সুযোগ পেলে প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক গতিতে উৎপাদনে ফিরতে পারবে। উৎপাদন অব্যাহত থাকলেই কিস্তি পরিশোধ করার সুযোগ তৈরি হবে। না হলে একে একে সব কারখানা বন্ধ হয়ে গেলে সবাই বেকার হবেন। এ বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, 1985 সালে প্রতিষ্ঠার পর থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে এস আলম গ্রুপ। দেশে কর্মসংস্থান সৃষ্টিতে গ্রুপটির ব্যাপক অবদান রয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত রাজস্ব দিয়ে আসছে গ্রুপটি। চলতি বছরেই রাষ্ট্রের কোষাগারে প্রায় 12,000 কোটি টাকা রাজস্ব দিয়েছে এস আলম গ্রুপ। গ্রুপটির রপ্তানিমুখী পোশাক শিল্প, টেক্সটাইল, ভোগ্যপণ্য, ঢেউটিন, পরিবহন, সিমেন্ট, ইস্পাত, হ্যাচারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছে। দেশের বিদ্যুৎ খাতেও গ্রুপটির বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। বাঁশখালী উপজেলার গন্ডামারায় 1320 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এসএস পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে চট্টগ্রামের প্রায় সিংহভাগ বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়। প্রতি বছর তৈরি পোশাক এবং টেক্সটাইল পণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপটি। এস আলম গ্রুপের অধীনে অসংখ্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, দাতব্য সংস্থা, এতিমখানাও পরিচালিত হচ্ছে। এছাড়া 2020 সালে করোনার সময় এই গ্রুপটি অসংখ্য হাসপাতালে অর্থ, চিকিৎসা সরঞ্জাম, ওষুধ দেওয়া সহ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। হাজার হাজার অসহায় পরিবারের কাছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে শুকনো খাবার। দেশের যে কোনো দুর্যোগে, বন্যায় দুর্গত মানুষের পাশে এসে দাঁড়ায় এস আলম গ্রুপ।
তাছাড়াও দেশের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের উল্লেখযোগ্য অংশের উৎপাদন এবং দেশের সরবরাহ চেইন ঠিক রাখার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই গ্রুপটির ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু এলসির সুবিধা বন্ধ এবং ব্যাংক হিসাব ফ্রিজ হবার কারণে তাদের পক্ষে আর নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি এবং সরবরাহ করা আর সম্ভব হচ্ছে না। অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী মহল মনে করে হঠাৎ করে এরকম অবদান রাখা একটি গ্রুপের বিকল্প তৈরি করা প্রায় অসম্ভব। এতে চাহিদা অনুযায়ী যোগানের ঘাটতি তৈরি হবে এবং দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবার আশঙ্কা তৈরি হবে। তাই তাদের অভিমত, প্রয়োজনে ব্যাংকের নিজস্ব তত্ত্বাবধানে পণ্য আমদানি, উৎপাদন এবং বিক্রয়লব্ধ টাকা সরাসরি ব্যাংক কর্তৃক সংগ্রহ করে এলসি দায় পরিশোধ করে অবশিষ্ট টাকা দিয়ে আগের দায় সমন্বয় করা যেতে পারে। এতে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ করা অর্থ যেমন ফেরত পাবে, তেমনি শিল্পগুলো রক্ষা পাবার পাশাপাশি শ্রমিক কর্মকর্তা কর্মচারীরাও বেকারত্বের হাত থেকে রক্ষা পাবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।